এনসিপি এবং কয়েকটি সমমনা দলের আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এর মানে এই হলো, সামনে 2-4 মাস পরে বা 6 মাস পরে কিংবা 1 বছর পরে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের কিন্তু কোটি কোটি ভোটার আছে। ভোটটি তাহলে কোন দিকে যাবে? ভোটটা নিশ্চয়ই যাদের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো যারা নাকি ভাইটাল পোস্টের, যারা নাকি মামলা হামলা জড়িত আছে, তারা কিন্তু এলাকায় আসবে না, অনেকে বাইরে আছে। কিন্তু সাধারণ যারা ভোটার আওয়ামী লীগ সমর্থন করে, তারা কিন্তু ঠিকই ভোট দিতে আসবে। তো যারা নাকি আওয়ামী লীগকে নিষেধ করছে, তাদের পক্ষে অবশ্যই ভোটটা যাবে না। তাহলে ভোটটা কোন দিকে যাবে একবার চিন্তা করে দেখবেন। আমার শত্রু সে আমার বন্ধু। তাহলে মাঠে নির্বাচনে থাকবে কে? জামায়াত কিংবা এনসিপি, বিএনপি। তো বিএনপি যখন মাঠে নির্বাচন করবে, বিএনপির প্রতিপক্ষ হবে কিন্তু জামাত, এনসিপি বা অন্য যারা আছে। তখন প্রতিপক্ষ মানে কিন্তু এখন একে অপরের শত্রু। তাহলে বিএনপির শত্রু হয়ে গেলে ওরা, তাহলে আওয়ামী লীগের যারা নাকি নর্মাল সাধারণ ভোটার, তাদের শত্রুকে কিন্তু ভোট দেবে না। ভোট কিন্তু বিএনপি ঘরে আসবে, লাভ হয় না। কিন্তু যে জিনিস লাভ হয় না, এই জিনিস করে লাভ নেই। 5 আগস্টের 2 দিন আগে কিন্তু জামাত ইসলামকে নিষেধ করা হয়েছে। নিষেধ হয়ে কিন্তু আওয়ামী লীগেই পতন হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে পতন করতে গিয়ে আপনাদের যেন পতন না হয়, এটা বুঝতে হবে। আমাদের রাজাকারের দল এই ইস্যু হে ইস্যু দেশদ্রোহী বলে 17 বছর টিভিতে সারা 17 বছরই প্রচার করছে, কিন্তু জামাত ইসলামকে কিন্তু নিষিদ্ধ করতে পারে না। একটি দলকে নিষেধ করা যায় না। যারা অপরাধী তাদের বিচার হয়েছে, তাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্মের তো আর কোনো দোষ নেই। আওয়ামী লীগের মধ্যেও যারা নাকি অপরাধ করছে, অবশ্যই বিচার করতে হবে। এতগুলো তাজা পানের বুকের রক্ত রাজপথে এভাবে নিঃশেষ করে দিবে একটি রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদেরকে এমনি এমনি ছাড়া যাবে না। কিন্তু যারা নাকি সাধারণ কর্মী, যারা নাকি ভোটার, তাদের তো আর দোষ নেই। তাদের দল তো শুধু শেখ হাসিনার একার না। দলটা কি শেখ হাসিনার একার দল? টোটাল আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে কিন্তু দল। যদিও দলের মধ্যে বর্তমানে গণতন্ত্রে নেই, এককভাবে শেখ হাসিনাই পরিচালনা করছে, শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু আমার কথা হইল, বিচার যদি হয়, শেখ হাসিনা তার সাথে যারা নাকি সরকারি, বেসরকারি এবং তার বড় বড় আমলা চামচারা নেতৃত্ব দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং 17 বছর অবৈধ নির্বাচনের মাধ্যমে জোর করে জনগণের অনিচ্ছার বিরুদ্ধে জোর করে তাদের বিচার হবে। কিন্তু তাদের অপরাধের জন্য একটি দল নিষেধ হতে পারে না, যেমন জামাত নিষেধ করতে পারেনি। সুতরাং আওয়ামী লীগও একদিন একদিন ফিরে আসবে। যদিও আমি আওয়ামী লীগের কেউ না, আমি কিন্তু আওয়ামী লীগ সমর্থনও করি না, কিন্তু যেটা সত্য এটাই বললাম, নিষেধ করে লাভ নেই। কোটি কোটি সমর্থককে ঘরে বসে একটা দল বাদ দেওয়া যায় না। যাদের বিচার হওয়ার তাদের বিচার করেন এবং দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনেন।